কখনো এমন হয়েছে কোনো বিবাহিত নারী তোমার দিকে এমনভাবে তাকিয়েছে যে তোমার বুকের ভেতরটা কেঁপে উঠেছে? তার চোখে যেন এক ধরনের লজ্জা, কিন্তু সেই লজ্জার পেছনে লুকানো এক অদ্ভুত আকর্ষণ। কথায় কথায় সে হেসে ফেলে, অকারণেই তোমার পাশে থাকার অজুহাত খোঁজে, আবার পরক্ষণেই চুপ করে যায়, যেন নিজের ভেতরের ঝড়কে থামাতে চায়। নারী যতই বিবাহিত হোক না কেন, তার হৃদয়ও রক্তমাংসের। অনুভব, আকর্ষণ, ভালো লাগা এসব থেকে সে আলাদা নয়। আর যখন সে কারো প্রতি দুর্বল হয়ে পড়ে, তখন তার আচরণ বদলে যায়। সে মুখে কিছুই বলে না, কিন্তু তার শরীরের ভাষা, চোখের চাহনি, এমনকি তার নিঃশ্বাসের ছন্দও বলে দেয় সে কারো প্রতি টান অনুভব করছে। আজকের ভিডিওতে আমি তোমাকে বলবো সেই 3টি গোপন আচরণ সম্পর্কে, যা দেখে তুমি বুঝে যাবে কোনো বিবাহিত নারী তোমার প্রতি দুর্বল হয়ে গেছে। তবে এই ভিডিও শুধুমাত্র কৌতূহলের নয়, এটা এক গভীর মানসিক বাস্তবতার গল্প। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো, কারণ তুমি যদি নারী মনকে সত্যিই বুঝতে চাও, তাহলে এই ভিডিও তোমার চোখ খুলে দেবে। আর হ্যাঁ, যদি এমন বাস্তব, গভীর আর একটু সাহসী কথার ভিডিও দেখতে ভালো লাগে, তাহলে এখনই সাবস্ক্রাইব করো, কারণ সামনে যা আসছে সেটা তোমার চিন্তাকেই বদলে দেবে। প্রথম নাম্বার, তার চোখের দৃষ্টি বদলে যায়, কিন্তু মুখের ভাষা চুপ থাকে। একজন নারীর চোখ তার মনের সবচেয়ে গোপন দরজা। সে যতই তার অনুভূতি লুকিয়ে রাখুক, চোখ তাকে একসময় ফাঁস করেই ফেলে। বিশেষ করে যখন কোনো বিবাহিত নারী কারো প্রতি দুর্বল হয়ে পড়ে, তার চোখে সেই লুকানো আকর্ষণের ঝলক দেখা যায়। সে হয়তো তার অবস্থান বোঝে, জানে সে বাধা কারো সংসারে, তবুও তার মন এক অদ্ভুত অস্থিরতায় ভরে ওঠে। তুমি খেয়াল করবে, সে তোমার সামনে এলে চোখ সরিয়ে নেয়, আবার কয়েক সেকেন্ড পরে তাকায় তোমার দিকে, যেন তার চোখ নিজেই তাকে অবাধ্য হয়ে পড়েছে। কথার ভেতর না বলা কিছু থেকে যায়, আর তার দৃষ্টিতে সেই কথাগুলো চিৎকার করে ওঠে। নারী যখন দুর্বল হয়, তখন তার চোখের ভাষা পাল্টে যায়। আগে সে সবার মতো নির্লিপ্তভাবে কথা বলতো, এখন তোমার সামনে এলে তার চোখে এক ধরনের আলো ঝলমল করে। তোমার দিকে তাকালে তার চোখে একসাথে ভয় আর টান কাজ করে। ভয় কারণ সে জানে এটা সমাজে বলা যায় না, টান কারণ সে জানে তোমার দিকে তার মন দৌড়ে যায়। সেই চোখের দৃষ্টিতে থাকে অজস্র প্রশ্ন। তুমি কি বুঝতে পারছো আমি কি বলতে চাই? অনেক সময় দেখা যায় সে তোমার দিকে তাকিয়ে থাকে নীরবভাবে, যেন কিছু খুঁজছে। হয়তো সেই দৃষ্টির গভীরে জমে আছে হাজারো অনুভূতি, যা মুখে বলতে পারে না। তুমি যদি চোখে চোখ রেখে তাকাও, দেখবে তার নিঃশ্বাস ভারী হয়ে যায়, চোখের পাতা কেঁপে ওঠে, আর এক মুহূর্তের জন্য চারপাশের পৃথিবী থেমে যায়। সে হঠাৎ অন্যদিকে তাকিয়ে নেয়, যেন কিছু ভুল করেছে, কিন্তু আবার তোমার চোখ খুঁজে নেয়। এটাই সেই দুর্বলতার প্রথম চিহ্ন। একজন বিবাহিত নারী সবসময় তার আবেগকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে, কারণ সমাজ, সংসার, দায়বদ্ধতা এসব তাকে বেঁধে রাখে। কিন্তু ভালো লাগা, টান, আকর্ষণ এসব তো কোনো নিয়ম মানে না। তার চোখই তখন হয়ে ওঠে সবচেয়ে বিপজ্জনক বার্তাবাহক। তুমি যদি দেখো সে অকারণে তোমার দিকে তাকায়, কথার ভেতর তার দৃষ্টি ঘুরে ফিরে তোমার মুখে চলে আসে, তাহলে বুঝে নিও সে তোমার প্রতি আগ্রহ হারাচ্ছে না, বরং সেটা আরও বাড়ছে। তুমি হয়তো ভাবছ এটা স্রেফ সৌজন্যতা বা সাধারণ বন্ধুত্বের দৃষ্টি, কিন্তু না। একজন বিবাহিত নারীর চোখ যখন দুর্বল হয়ে পড়ে, তখন সেই দৃষ্টিতে এক ধরনের মায়া জমে যায়। সেই মায়া শুধু বন্ধুত্বের নয়, এক গভীর মানসিক আকর্ষণের। যখন সে তোমার চোখের দিকে তাকিয়ে হালকা হাসে, কিন্তু সেই হাসিতে এক ফোঁটা কষ্ট মিশে থাকে, তখন বুঝবে সে নিজের অনুভূতিকে লুকাতে পারছে না। সে হয়তো কথা বলছে অন্য কোনো বিষয় নিয়ে, কিন্তু তার চোখ তোমার চোখের আশেপাশেই ঘরে। মাঝে মাঝে চোখে চোখ পড়লে সে চমকে ওঠে, যেন ধরা পড়ে গেছে। আবার কয়েক সেকেন্ড পরেই তুমি দেখবে সে তোমার দিকে তাকাচ্ছে এক অজানা আকর্ষণে, যেন তোমার চোখের ভেতর কিছু আছে যা তাকে টানে, থামতে দেয় না। আর এই অবস্থাতেই নারী নিজেকে বোঝানোর চেষ্টা করে, না আমি এমন নয়, এটা ঠিক না। কিন্তু মনকে কি বোঝানো যায়? যত বোঝাতে যায় ততই টান বেড়ে যায়। তারপর সে তোমার সঙ্গে দেখা হলে একটু ভিন্নভাবে আচরণ করে। কথায় এক ধরনের মিষ্টি ভাব আসে, তোমার প্রতিটা বাক্য তার চোখে এক একটা নতুন ইঙ্গিত জাগায়। তুমি যদি সত্যিই বুঝতে পারো নারীর চোখের ভাষা, তাহলে বুঝবে
এই দৃষ্টি সাধারণ নয়। এই দৃষ্টি একসাথে নিষিদ্ধ অথচ অসীম মায়াময়। এমন দৃষ্টিতে এক ধরনের আকুলতা থাকে। আমার মনে হয় তুমি আমার অনুভূতিটা বুঝে ফেলেছ, কিন্তু দয়া করে কিছু বলো না। এই নীরবতা, এই দৃষ্টির নীরব সংলাপে বলে দেয় সে তোমার প্রতি দুর্বল হয়ে পড়েছে। আর তুমি যদি একদিন সাহস করে তার চোখে চোখ রাখো, দেখবে সেই মুহূর্তে সে একটু কেঁপে উঠবে, চোখ সরিয়ে নেবে, কিন্তু মুখে এক টুকরো হাসি ফুটবে। সেই হাসির ভেতর লুকিয়ে থাকবে অনেক অপ্রকাশিত কথা, যেন সে বলতে চাইছে তুমি বুঝেছ, তাই না? নারী যখন দুর্বল হয় সে কখনো মুখে বলে না, কিন্তু তার চোখ বলে ফেলে। তোমার সামনে এসে সে হয়তো সাহস করে তাকায় না, কিন্তু চলে যাওয়ার পর মনে মনে বারবার তোমার সেই দৃষ্টিটা মনে করে। তুমি হয়তো তাকে ভুলে যাও, কিন্তু সে পারে না। সেই চোখের দৃষ্টিতে যে অনুভূতি জমে, সেটা তার রাতের নীরবতায় ফিরে ফিরে আসে। তোমার হাসি, তোমার চেহারার রেখা, এমনকি তোমার কথা বলার ধরন, সবকিছু তার মনে এক অদ্ভুতভাবে ভেসে ওঠে। তুমি বুঝে যাবে তার চোখ আর আগের মতো নেই। সে তোমার সামনে এলে দৃষ্টিতে যেন এক ধরনের আগুন জ্বলে ওঠে, আবার একই সাথে এক ধরনের কাঁপন থাকে, যেন সে নিজের সাথে যুদ্ধ করছে। হৃদয় বলছে তাতে চাও, কিন্তু বিবেক বলছে না, এটা ঠিক নয়। এই দ্বন্দ্বই তাকে সবচেয়ে দুর্বল করে তোলে। একজন নারীর দৃষ্টিই হল তার গোপন চিঠি। যে পুরুষ সেই চোখ পড়তে পারে, সে তার মনের ভাষা বুঝে ফেলতে পারে। আর যদি তুমি দেখো কোনো বিবাহিত নারী তোমার দিকে তাকায় এমনভাবে যেই চোখে আছে ভয়, টান, লজ্জা আর মায়া, তাহলে বুঝে নিও তার ভেতরে তুমি জায়গা করে নিয়েছ। দ্বিতীয় নাম্বার, তার আচরণে আস্তে আস্তে পরিবর্তন আসে। নারী যখন কারো প্রতি দুর্বল হয়ে পড়ে, তখন সবচেয়ে বড় পরিবর্তনটা আসে তার আচরণে। সে মুখে যতই লুকানোর চেষ্টা করুক, তার ছোট ছোট কাজ, অজান্তের হাসি কিংবা সামান্য অস্বস্তিও বলে দেয় তার মনের ভেতর এখন কিছু একটা চলছে। তুমি যদি মনোযোগ দিয়ে খেয়াল করো, দেখবে আগে সে তোমার সাথে খুব সাধারণভাবেই কথা বলতো, কিন্তু এখন কথার মধ্যে এক ধরনের কোমলতা চলে এসেছে। তার হাসি আগের চেয়ে একটু বেশি মিষ্টি, তার কণ্ঠে এসেছে এক অচেনা উষ্ণতা, যেন প্রতিটি শব্দে তোমাকে ছুঁয়ে দিতে চায়, কিন্তু নিজেকে সামলে নিচ্ছে। সে তোমার সামনে এলে একটু বেশি সময় নেয় প্রস্তুত হতে, হয়তো হালকা করে চুল ঠিক করে, ঠোঁটে একটু রং দেয়, কিংবা নিজের পোশাকটা সুন্দরভাবে গুছিয়ে পড়ে। এগুলো সে কারো দেখানোর জন্য করছে না, বরং তার মনের অজান্তেই তোমার চোখে নিজেকে সুন্দর করে তুলতে চায়। কারণ নারী যখন দুর্বল হয়, তখন সে অবচেতনভাবেই সেই ব্যক্তির সামনে নিজেকে আরও আকর্ষণীয় করে তুলতে চায়। তুমি খেয়াল করবে সে তোমার আশেপাশে থাকতে চায়, কিন্তু সরাসরি নয়। হয়তো কোনো কাজের অজুহাতে আসে, অকামনে তোমার কথায় হাসে, আবার কিছুক্ষণ পরেই বলে তুমি তো সবসময় এমনই কথা বলো। এই কথার ভেতরে লুকিয়ে থাকে এক রাশ ভালোবাসা, আবার একটুখানি খোঁচাও, যেন সে তোমার মনোযোগ পেতে চায়, কিন্তু সরাসরি বলতে পারে না। একজন বিবাহিত নারীর জীবনে যখন অন্য কোনো পুরুষের প্রতি টান আসে, তখন সে নিজের ভেতরে একটা যুদ্ধ অনুভব করে। বাইরে থেকে শান্ত, কিন্তু ভেতরে আগুন জ্বলতে থাকে। তুমি যদি একদিন তার চোখের দিকে তাকাও, দেখবে সেই চোখে কৃত্রিম হাসি থাকলেও ভেতরে গভীর এক উত্তাপ লুকিয়ে আছে। সে চেষ্টা করে যেন কেউ কিছু বুঝে না ফেলে, কিন্তু তার শরীরের ভাষা, কথা বলার ধরন, এমনকি তার নিঃশ্বাসের ছন্দ সবই বদলে যায়। আগে হয়তো সে তোমার কথায় খুব একটা গুরুত্ব দিত না, এখন সামান্য কথা বললেও মনোযোগ দিয়ে শোনে। তুমি কি বলছো, কিভাবে বলছো, তুমি কেমন আছো, এসব জানতে চাই অজুহাতে। আজকে তোমাকে চুপচাপ লাগছে, তুমি ঠিক আছো তো? এই প্রশ্নগুলো শুধু সৌজন্যের নয়, এগুলো তার মনের উদ্বেগ, কারণ সে এখন তোমার প্রতি আবেগীভাবে জড়িয়ে পড়েছে, যদিও সেটা সে স্বীকার করতে পারছে না। তুমি যদি তাকে এড়িয়ে যাও, দেখবে সে অস্থির হয়ে যায়, হয়তো চুপ করে থাকবে, কিন্তু চোখে একরাশ অভিমান জমে থাকবে। আবার যখন তুমি তাকে কথা বলবে, তখনই তার মুখে ফুটে উঠবে সেই চেনা হাসি, যেন অন্ধকার ঘরে আলো জ্বলে উঠেছে। সে হয়তো তোমার মেসেজে দ্রুত রিপ্লাই দেয়, কিন্তু বলে অকারণে তো আমি কখনোই কথা বলি না, অথচ কথার ভেতরই বোঝা যায় সে আসলে কথা বলার অজুহাত খুঁজছে। নারী যখন দুর্বল হয়, তখন সে পুরুষের প্রতিটি ছোট্ট দৃষ্টি, প্রতিটি বাক্যকে মনে রাখে। তুমি যদি একবার প্রশংসা করো যে আজ তোমাকে খুব সুন্দর লাগছে, সে সেই কথাটা দিনের পর দিন মনে রাখবে। হয়তো রাতে আয়নায় তাকিয়ে নিজেকে দেখবে, হাসবে, আবার বলবে
সে কি সত্যি এটা বুঝেছিল? তার আচরণে এক ধরনের নতুন উচ্ছ্বাস দেখা যায়। সে হঠাৎ করে নিজের সাজ পোশাক বদলে ফেলে, নিজের যত্ন নিতে শুরু করে। এই পরিবর্তন শুধু বাহিরে নয়, ভেতরেও ঘটে। তার মন এখন এমন এক জায়গায় চলে গেছে যেখানে তোমার উপস্থিতিই তাকে প্রভাবিত করছে। তুমি যদি একটু খেয়াল করো, দেখবে সে তোমার পছন্দের বিষয়গুলো মনে রাখে। তুমি কোন রং পছন্দ করো, কোন খাবার খাও না, এমনকি কোন গান শুনতে ভালোবাসো, সব তার মনে থাকে। হয়তো সামনে এসে সে বলে, এই গানটা শুনলে তোমার কথা মনে পড়ে। এই কথাটা তার নিজের অনুভূতির আড়াল করার চেষ্টা, কারণ সে জানে এসব বললে তার মনের আসল অবস্থাটা প্রকাশ পাবে। নারী দুর্বল হলে তার আচরণে মিষ্টি একরকমের বিরোধ দেখা যায়। সে একদিকে তোমার কাছ থেকে দূরে থাকতে চায়, আবার তোমার কাছেই ফিরে আসে। হয়তো সে বলে, তুমি অনেক বদলে গেছো, অথচ সে নিজেই তোমার জন্য বদলে যাচ্ছে। এই দোলাচলই তার মনোভাবে প্রতিচ্ছবি। সে চায় না কেউ বুঝুক, কিন্তু চাই তুমিই বুঝে ফেলো। সে হয়তো তোমার সামনে নির্লিপ্ত থাকার চেষ্টা করে, কিন্তু তোমার স্পর্শের দূরত্বে এলে তার শ্বাস ভারী হয়ে যায়। তুমি কথা বলছো আর সে তোমার ঠোঁটের দিকে তাকিয়ে আছে, নিজেও বুঝতে পারছে না সে কি করছে। তার আচরণে আস্তে আস্তে এমন এক পরিবর্তন আসে যা তার নিজেরও অজানা, যেন তার শরীর, মন, চোখ সব একসাথে একটা নিষিদ্ধ আকর্ষণের জালে আটকে যাচ্ছে। এই পরিবর্তনটা বাহির থেকে যতটা সূক্ষ্ম, ভেতরে ততটাই গভীর। নারী বুঝতে পারে সে এমন কারো প্রতি টান অনুভব করছে যাকে সমাজ, নীতি, বিবাহ কিছুই অনুমতি দেয় না। তবুও সে নিজেকে আটকাতে পারে না, আর তাই তার আচরণে মিশে যায় এক ধরনের মায়া ও রহস্য। কথার মাঝখানে হাসি, চোখে লজ্জা, কণ্ঠে কম্পন, এই সবই তার ভেতরের দুর্বলতার প্রকাশ। তুমি যদি একদিন দেখো সে তোমার সামনে এসে হালকা করে কিছু বলে, কিন্তু চোখে চোখ রাখতে পারে না, বুঝে নিও সে নিজের মনকে আর পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে পারছে না। নারী তখন সবচেয়ে বেশি সুন্দর হয় যখন সে নিজের ভালো লাগা লুকাতে চায়, কিন্তু লুকাতে পারে না। আর এই সময় তার আচরণ সবচেয়ে স্পষ্টভাবে বলে দেয় সে তোমার প্রতি দুর্বল হয়ে পড়েছে। 3 নাম্বার, তার শরীরের ভাষায় লুকিয়ে থাকা বার্তা। নারী যতই শক্ত বা নিয়ন্ত্রিত হোক, যখন সে কারো প্রতি দুর্বল হয়ে পড়ে, তখন তার শরীরই বলে দেয় সেই গোপন কথা যা মুখে সে কখনো বলবে না। তুমি হয়তো লক্ষ্য করবে তার চোখের দৃষ্টি বদলে গেছে। আগে যেভাবে তাকাতো, এখন তাতে একরকম কোমলতা, এক ধরনের চুপচাপ টান তৈরি হয়েছে। সে তোমার চোখে চোখ রাখে একটু বেশিক্ষণ, যেন কিছু বলতে চায়, কিন্তু আবার লজ্জায় মুখ ঘুরিয়ে নেয়। এই মুহূর্তগুলোই নারী মনকে প্রকাশ করে, যা মুখে নয়, চোখে লেখা থাকে। নারীর শরীরের ভাষা এমন এক জিনিস যা সে নিজেও পুরোপুরি বোঝে না। তুমি যখন কাছে থাকো, সে হয়তো নিজের অজান্তেই চুলে হাত দেয়, ঠোঁটে স্পর্শ করে, কিংবা জামার কলার ঠিক করতে করতে হালকা হাসে। এগুলো কোনো সাজানো অভিনয় নয়, এগুলো এক ধরনের নার্ভাস আকর্ষণ, যেখানে নারী নিজেই নিজের ভেতরের টানকে লুকাতে পারে না। মন যখন অস্থির হয়, শরীর তখন নিজেই কথা বলে। সে হয়তো তোমার সামনে এসে গিয়ে বলে, তুমি কেমন আছো? কিন্তু সেই কণ্ঠে থাকে অন্য রকম কম্পন, এক ধরনের মিষ্টি নার্ভাসনেস, যা বলে দেয় সে তোমার প্রতি দুর্বল। সে হয়তো তোমার স্পর্শ চায় না, তবু তোমার কাছাকাছি থাকতে ভালোবাসে। তোমার পাশ দিয়ে যাওয়ার সময় একটু ধীরে হাঁটে, তোমার সামনে এসে চুল ঠিক করে, কিংবা এমন কিছু করে যা অজান্তেই তোমার চোখে পড়ে যায়। এই ছোট ছোট আচরণগুলোই বলে দেয় নারী শুধু তোমাকে পছন্দই করছে না, সে ধীরে ধীরে তোমার উপস্থিতিতে হারিয়ে যাচ্ছে। অনেক সময় সে নিজের আচরণও বুঝতে পারে না, কেন তোমাকে দেখলে বুক থরফর করে, কেন তোমার কণ্ঠ শুনলেই মন ভালো হয়ে যায়, কেন তোমার নামটা শুনলে একটা হালকা হাসি চলে আসে ঠোঁটে। এই অনুভূতিগুলো নারী লুকাতে চায়, কিন্তু শরীর তাকে বিচ্ছুর করে ফেলে। তার হাসিতে, তার চোখে, তার দৃষ্টিতে এমন এক ধরনের নীরব বার্তা থাকে, আমি তোমাকে চাই, কিন্তু বলতে পারছি না। নারী কখনো সরাসরি ভালোবাসার কথা বলে না, কারণ সে ভয় পায় সমাজ, সম্পর্ক, নিজের অবস্থান সব কিছু হারানোর। তাই সে ভালোবাসা লুকিয়ে রাখে, কিন্তু শরীরের ভাষা থেমে থাকে না। এই শরীরী সংকেতগুলো কখনো লালসা নয়, বরং গভীর টান, এক ধরনের মানসিক ও আবেগিক সংযোগ, যা শব্দের বাইরে গিয়ে কথা বলে। তুমি যদি সেই বার্তাটা বুঝতে পারো, তাহলে বুঝে নিও সে তোমার প্রতি দুর্বল হয়ে পড়েছে। নারী তখন আর তোমার সামনে নিজেকে স্বাভাবিক রাখতে পারে না,
তার প্রতিটি নড়াচড়া, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি হাসি তোমার নামেই বাধা পড়ে যায়। এই অদৃশ্য ভাষাটাই আসল ভালোবাসার শুরু, যা শরীর দিয়ে শুরু হলেও শেষ হয় হৃদয়ে। নারী কখন দুর্বল হয়ে পড়ে সেটা মুখে নয়, চোখে, আচরণে আর নিঃশব্দ দৃষ্টিতে বোঝা যায়। সে হয়তো কিছু বলে না, কিন্তু তার হাসি, তার অস্থিরতা, তার উপস্থিতি সব বলে দেয় সে তোমার প্রতি দুর্বল হয়ে গেছে। নারী যখন এমন হয় তখন তার ভালোবাসা লুকানো থাকে, কিন্তু অনুভব করা যায় প্রতিটি মুহূর্তে। তাই নারী মনকে কখনো হালকা করে নিও না, ওর নীরব ভালোবাসাই সবচেয়ে গভীর। এই ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে এক নতুন অনুভূতি নিয়ে।